আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট টপিক শুরু করার আগে আমাদের মনে করে রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা। আমরা যখন ডিএক্স অফ ওয়াই লিখি তখন এক্সটা হয় ইন্ডিপেন্ডেন্ট এবং ওয়াইটা হয় ডিপেন্ডেন্ট, কারণ এখানে এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট মানে হবে তাহলে যে ইকুয়েশানে ওয়াই থাকবে না। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখাচ্ছি যে 1 + ac স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিসি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিডিএক্স অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমরা দেখছি যে কোনো ওয়াই এখানে প্রোডাক্ট হিসেবে নাই, তাই আমরা বলবো এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট। এই নিয়ম অনুযায়ী করতে হবে। তো নিয়মটা কি, এখানে আমরা দেখছি যে এটা কিন্তু হায়ার অর্ডার একটা ইকুয়েশান। এই হায়ার অর্ডার ইকুয়েশানটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানে কনভার্ট করতে হবে। এই কনভার্সনের জন্যই ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরে নিতে হবে এবং ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডিডিএক্স অফ পি ধরে নিতে হবে। মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে তো আমরা এটাই পাবো, এটা ধরে নিতে হবে, তারপরে সলভ করে আসতে হবে। সলভ করার ক্ষেত্রে আমাদের শুরুতে কী করতে হবে, তাহলে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানে কনভার্ট করতে হবে। তারপর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সলিউশন করার জন্য আমরা যে 5টা টাইপ শিখেছিলাম, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশান, হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশান, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান, বার্নৌলি ডিফারেন্সিয়াল ইকুয়েশান, যে কোনো একভাবে আমাদের করতে হবে। আমরা কিভাবে করব সেটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্নভাবে করতে হবে, এগুলো যে কোনো একটা ব্যবহার করে করতে হবে। তো আমরা এই উদাহরণটা দেখি যে এটা কিভাবে সলভ করতে হয়। এখানে আমরা দেখছিলাম যে দেওয়া আছে 1 + ac স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডিডিএক্স অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্টের নিয়ম অনুযায়ী করতে হবে, কারণ এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই গুণ অবস্থায় নাই। আমরা দেখছি 1 + ac স্কোয়ার আছে, কিন্তু কোনো জায়গায় ওয়াই নাই, গুণ অবস্থায় নাই। এমনি আছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিসি স্কোয়ার, এগুলো আছে, কিন্তু ওয়াই গুণ অবস্থায় নাই। এই জন্য এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্ট। এটা সলভ করব কিভাবে, এটা আমরা এখন দেখব। তো শুরুতে আমাদের কি করতে হবে, যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরে নিতে হবে, আর তাহলে এটা হবে ডিডিএক্স অফ পি হবে। তাহলে 1 + ac স্কোয়ার ডিডিএক্স অফ পি প্লাস 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করতে পারি, এইটুকুকে যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে লেখা যায় 1 + ac স্কোয়ার ডিডিএক্স অফ পি ইকুয়াল টু -1 মাইনাস পি স্কোয়ার। এরপরে করা যায় যে এটা দেখা যাচ্ছে যে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মেথড অনুযায়ী করা যাচ্ছে, কারণ এখানে পি আছে আর এখানে ডিপি আছে, এটাকে একসাথে রাখবো, আর ডিএক্স আর 1 + ac স্কোয়ার এই দুটাকে একবারে রাখবো। তাহলে আমরা লিখতে পারি ডিপি ডিভাইডেড ভাগ, এখান থেকে মাইনাস কমন নিলে 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এই মাইনাসটাকে যদি আমি এপারে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ডিপি 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। এখন তারপরে আমরা কি করতে পারি, এটা আমরা দেখছি যে ট্যান ইনভার্সের একটা যে আমরা সূত্র শিখেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, যে ট্যান ইনভার্স ডিডিএক্স ডিভাইডেড ভাগ 1 + ac স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি ট্যান ইনভার্স এক্স। ওই অনুযায়ী আমরা এখানে লিখব যে ট্যান ইনভার্স পি ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, আর এখানে তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি কনস্ট্যান্টটা আমরা ধরবো ট্যান ইনভার্স C1। আমাদের হিসাবের সুবিধার্থের জন্য আমরা এখানে ট্যান ইনভার্স ধরবো, ট্যান ইনভার্স C1টা আমরা কনস্ট্যান্ট ধরবো এখানে। এরপরে আমরা করতে পারি যে ট্যান ইনভার্স পি প্লাস ট্যান ইনভার্স এক্স, এটাকে যদি এরপরে নিয়ে আসি তাহলে প্লাস হবে, আর এখানে ট্যান ইনভার্স C1। এটা কিন্তু আবার আরেকটা সূত্রে পড়ে যায়। সূত্রটা কি, যে ট্যান ইনভার্স পি প্লাস এক্স ডিভাইডেড ভাগ 1 মাইনাস পি এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স
C1। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan ইনভার্সটা আউট করে দিই তাহলে আমরা লিখতে পারি p প্লাস x ডিভাইডেড ভাগ 1 মাইনাস px ইকুয়াল টু C1। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করে দেব। তাহলে আমরা লিখতে পারি p প্লাস x ইকুয়াল টু C1 মাইনাস C1 px। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা পিটাকে কমন নিই তাহলে কি পাই, উভয় পক্ষ থেকে পি কমন নেব মানে এই C1 pxটাকে এ পারে নিয়ে আসবো আর এক্সটাকে এই সাইডে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে যে p প্লাস C1 px এটাকে এই সাইডে নিয়ে আসলাম ইকুয়াল টু C1 মাইনাস এক্স। এখন এখান থেকে যদি আমরা p কমন নিই তাহলে লিখতে পারি C1 মাইনাস এক্স 1 প্লাস C1 এক্স। এখানে কী করলাম, p কমন নিলাম, দিয়ে যেটা কোন অবস্থায় থাকে সেটাকে এপারে নিয়ে এসে ভাগ করে দিলাম। তাহলে আমরা p পেয়ে গেলাম। এখন p সমান কি ধরেছিলাম, d dx অফ y। তাহলে p ইকুয়াল টু ধরেছিলাম d dx অফ y, সেটা লিখে দিলাম। এটা ইকুয়াল টু C1 মাইনাস এক্স 1 প্লাস C1 এক্স। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু এই পাশে হবে y, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ইন্টিগ্রেশন C1 মাইনাস এক্স 1 প্লাস C1 এক্স dx, আর একটা কনস্ট্যান্ট আসবে সেটা ধরে নিলাম C2। এখন কি করব, y ইকুয়াল টু এখানে আছে 1 প্লাস C1 এক্স, উপরে আছে C1 মাইনাস এক্স। এভাবে তো মিলে না, কিন্তু আমাকে তো এখানে তো একটা ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে, যে ইন্টিগ্রেশন যাতে করা যায় সহজে। সেজন্য আমরা কী করব, শুরুতেই 1 ডিভাইডেড বাই C1 আমরা কমন নিব। তাহলে এখানে যদি কমন নিই তাহলে এখানে কি করতে হবে, উপরে C1 গুণ করে দিতে হবে। তাহলে C1 স্কোয়ার মাইনাস C1 এক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস C1 এক্স dx ইকুয়াল টু C2। এটা আমরা লিখতে পারি। তারপরেও দেখছি যে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস সেটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করব, এরপরে আমরা আবার লিখব যে y ইকুয়াল টু 1 ডিভাইডেড ভাগ C1। আচ্ছা, এখানে যদি আমরা এই 1 প্লাস C1টাকে উপরে কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সেটা করার জন্য আমরা কি করব, C1 স্কোয়ার এটা আমরা রাখবো প্লাস 1 মাইনাস 1, তাহলে 1 কাটাকাটি হয়ে যায়, আর এখানে আমরা লিখতে পারবো C1 প্লাস এক্স। এখানে আমরা কি C1 প্লাস এক্স আছে, কিন্তু এখানেও C1 প্লাস এক্স আছে, কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সেজন্য আমরা এখানে কী করলাম, মাইনাস 1 প্লাস C1 এক্স। এখন দেখা যাচ্ছে যে উপরে আমাদের যা ছিল সেটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটা ডিভাইডেড ভাগ 1 প্লাস C1 এক্স dx প্লাস C2, এটা আমরা লিখতে পারি। তারপরে y ইকুয়াল টু আমরা লিখব C1 1 প্লাস C1 স্কোয়ার ডিভাইডেড ভাগ 1 প্লাস C1 এক্স dx, আর আমরা লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড ভাগ C1 ইন্টিগ্রেশন 1 প্লাস C1 এক্স ডিভাইডেড ভাগ 1 প্লাস C1 এক্স dx প্লাস C2। তাহলে y ইকুয়াল টু এখানে 1 প্লাস C1 স্কোয়ার, এটা কিন্তু কনস্ট্যান্ট যেহেতু সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে C1, আর এখানে হবে dx ডিভাইডেড ভাগ 1 প্লাস C1 এক্স মাইনাস এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ভাগ C1 ইন্টিগ্রেশন dx প্লাস C2। এরপরে আমরা করব এরপরে আমরা যেটা করব যে y ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস C1 স্কোয়ার ডিভাইডেড ভাগ C1, আর এখানে 1 প্লাস C1 এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো
তাহলে আমরা c1 x পাবো, c1 dx পাবো। তো সেখান থেকে আমরা লিখতে পারি ln অফ 1 প্লাস c1 x, আর এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই c1 ইন্টু এক্স প্লাস c2 আমাদের থেকেই যাবে। তাহলে এইভাবে আমরা এটা সলভ করে দিতে পারি, এটাই কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে আমরা এসব অঙ্ক কীভাবে সলভ করতে পারি আমরা একবার দেখে নিই। শুরুতেই আমাদের যেটা করতে হবে যে হায়ার অর্ডারে যদি থাকে তাহলে সেটাকে শুরুতে ফার্স্ট অর্ডারে কনভার্ট করে নিতে হয়। কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু পি ধরে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি ডিএক্স অফ পি। এখান থেকে পি এর মান বের করতে হবে, পি থেকে পুনরায় ডি ডিএক্স অফ ওয়াই এটাতে কনভার্ট করতে হবে। এই ডি ডিএক্স অফ ওয়াইকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো, এই ওয়াইয়ের যে মানটা পাবো সেটাই হবে আমাদের সলিউশন। এইভাবে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাবসেন্টের ম্যাথগুলো করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।